খোরশেদ ভাই, আহ, মুর্শেদ ভাই, আসিফ ভাই, এই আমার কাছের লোক যারা 2018 সালে নির্বাচনে যারা আমাদের জীবন বাজি রেখেছে, বাজি রেখে ডক্টর আব্দুল মঈন খানের সাথে সকল সময় দিয়েছে, নাসির, মেহেদি, মিশু যাদেরকে পেয়েছি, মাঝখানে আমরা একটা খুব কষ্টদায়ক একটা পরিস্থিতি ছিল। ডক্টর আব্দুল মঈন খান স্যার সেদিন এই কোর্টে একটা প্রোগ্রাম করেছিল, আমি ছিলাম। আমরা কোনো রকম দৌড় পারি নিজেকে সেভ করতে পেরেছি, কিন্তু মাসুদ খান সেদিন সেভ করতে পারেনি। সে দীর্ঘদিন জেল কেটেছে, অত্যাচারিত হয়েছে, এটা অস্বীকার করার কোনো জোর নেই। তাকে ছোট এবং বড় করার কোনো স্কোপ নেই। মাসুদ খানের অনেক অবদান রয়েছে। কামাল ভাই, আমার ছোট ভাই যে আকরাম, আমি কোনোদিন দেখিনি কোনো প্রোগ্রাম মিস করতে। আজকে বেশি কথা আসলে বলার কোনো সুযোগ নেই। আমি 1971 সাল দেখিনি, আমি 2024 সাল দেখেছি। এই ছাত্ররা কিভাবে এই খুন শেখ হাসিনাকে রাজপথে থেকে নিজেকে প্রতিষ্ঠিত করেছে, খুন শেখ হাসিনাকে বিতাড়িত করেছে। এদেশের মানুষ মুক্তি চায়, এদেশের মানুষ আর আওয়ামী লীগ চায় না। এদেশের মানুষকে যেভাবে দোকানপাট, ঘর বাড়িতে এরা যেভাবে বিস্তারিত করেছে, আমরা কথা বলতে পারিনি। আমরা আমরা এমন একটি দেশে ছিলাম যে একটা স্বাধীন দেশে কিন্তু পরাধীনতার মধ্যে আমরা জীবনযাপন করেছি। আমরা তাদের কাছ থেকে মুক্তি চাই। ছাত্রদেরকে বলবো, তোমরা আমাদের সাথে, আমরা তোমাদের সাথে থেকে ঐক্যবদ্ধ করে একটি সোনার বাংলাদেশ করবো। এটা ডক্টর আব্দুল মঈন খান স্যারের কথা। ডক্টর আব্দুল মঈন খান স্যার কালকে সুন্দর উদ্ধৃতি দিয়েছে, যে দেশে বীরেরা, প্রতিজ্ঞা, বীর বিক্রমরা ঝেলে যায়, সে দেশের স্বাধীনতা অর্থহীন। আওয়ামী লীগ যা করেছে সেটা আমরা করব না, কিন্তু আমরা এমন একটি কাজ করব, সকলের পাশে থেকে, সকলের সুখে দুঃখে পাশে থেকে একটি দেশ বাংলাদেশ করব। একটি থানা পলাশ করবে। ডক্টর আব্দুল মঈন খান যে বলেছে, আল্লাহ কখনো কি আমার একটিবার সুযোগ হবে না এই পলাশকে, এই কুচুকি মহল থেকে আমি এই পলাশকে একটু কিছু দিয়ে যেতে? সে আল্লাহ পাক ওনার ডাক শুনেছে। সেটাকে আমরা অম্লান করবো, সেটাকে আমরা ধরে রাখবো। আমরা কেউ অত্যাচার করবো না, কারোর সাথে আমরা করবো না, তুই আওয়ামী লীগ তুই লুট করেছিস, তোকে আমি এই দেশে থাকতে পারবি না, এটা আমরা করবো না। ওরা করেছে বিদায়ী 45 মিনিটের সময়ের মধ্যে এক দীর্ঘদিনের ক্ষমতা ছেড়ে চলে গিয়েছে। এটা আমাদের মনে রেখে প্রত্যেককে চলতে হবে। আমি বেশি কিছু বলবো না। আমাদের জন্য আপনারা দোয়া করবেন, ডক্টর আব্দুল মঈন খানের জন্য দোয়া করবেন, খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, এবং সকল বীরদেরকে আমি স্যালুট জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসলে খাওয়ার টাইম হয়ে গেছে, ওভার হয়ে গেছে। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে সবার মনে তো অনেক খুব অল্প করে যদি তা করে নাও দেই বলার জন্য, তারাও কষ্ট হচ্ছে। আবার আপনাদেরও কষ্ট হইতেছে খাওয়ার জন্য। উপরে 10টা মিনিট, উপরে এখানে শেষ হয়ে যাবে 1 মিনিট বা 5-6 মিনিট। 5-6 মিনিট তারা একটু কথা বলবে, তার মনের কষ্ট প্রকাশ করবে। এই আর তোমরা এই চারজন না, এখন এখন আপনাদেরকে লাইভে পরিচয় করিয়ে দিচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা এখান থেকে যোগদান করেছেন, যাদের যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা আজকের এই স্বাধীন দেশ পেয়েছি। তোমরা একটু তোমাদের নামটা লাইভে বলো। হ্যাঁ, বলো নাম। আমাদের সাথে এই এরাই আসলে মূলত এই সরকার পতনের যে আন্দোলন, সেই আন্দোলনকে বেগবান করেছে। তারা এখান থেকে অংশগ্রহণ করেছে। আমাদের সূর্য সন্তান, এদেরকে আমার পক্ষ থেকে, আমার নেতা ডক্টর আব্দুল মঈন খানের পক্ষ থেকে তাদেরকে স্যালুট। তাই আজকের অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি জনাব কামাল ভাই এখানে উপস্থিত, জিনাদি ইউনিয়ন বিএনপি বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, এবং আমার সামনে মাঝরচর গ্রামের এবং পালিঙ্গা গ্রামের মুরব্বিয়ান, সবাইকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য আজকের এই প্রোগ্রামের আয়োজক আকরাম হোসেন, দুটি কথাই বলবো। আকরাম, যে সমস্ত ছাত্ররা তাদের বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে, রাজপথে ঢেলে দিয়ে আজকে এই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচার সরকারকে পতন ঘটিয়ে আমরা আজকে খোলা ময়দানে, খোলা মাঠে আমরা একটি মিলাদের আয়োজন করতে পেরেছি, তার জন্য আমি
সেই ছাত্র সমাজকে জানাই আমার অন্তর থেকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ। আমি আরেকটি কথা বলবো, এখন কিছু কুচুক্তি মহল বিভিন্ন গ্রামে বিভিন্ন দোকানপাটে গিয়ে তারা চাঁদা যাচ্ছে, মাহবুব খান বিভিন্ন ভাবে তারা মানুষকে হয়রানি করছে, ধন্যবাদ। এর দীপক দায় বণিক কেমন আছো? ফালাচ্ছে আমাদের আতিকুল বিএনপি ভূঁইয়া, কর্মীদের উপর, বিএনপি নেতা গাজী কর্মীদের ইমন, উপর। ধন্যবাদ। আপনাদেরকে আশ্বস্ত করি, যদি কোনো জায়গায় কোনো ব্যক্তি কোনো লোক কোনো চাঁদা বা কোনো কিছু হয়রানি করার চেষ্টা করে, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আমাদের সামনে আছে, আপনারা তাদেরকে 1 মিনিট ফোন দেবেন এবং আপনারা ধরে ফেলবেন, না পারলে গোপন রাখবো আপনাদের নাম্বার, আপনাদের কথা মনে রাখবো, আপনাদের নাম আমরা গোপন রাখবো, আমরা তাদেরকে সাহায্য করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ এটা আমাদের সবাইকে। ডক্টর মহিন ভালো সরকারের থাকবেন, নির্দেশ। সুস্থ থাকবেন। এলাকা শান্ত রাখার জন্য আমরা পাহারা দিচ্ছি। আমাদের ইউনিয়নে